আলোচিত ব্যবসায়ী ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার দিবাগত রাত 1টার দিকে গুলশান ডায়মন্ড ওয়ার্ল্ড অফিস থেকে তাকে আটক করে র্যাব কার্যালয়ে নেওয়া হয়। এর আগে নকল হীরা বিক্রি, স্বর্ণ চোরাচালান, মানি লন্ডারিং সহ নানা অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিআইডি। কলকাতায় 3টি জুয়েলারি দোকান ও 11টি বাড়ি এবং মালয়েশিয়া, দুবাই ও কানাডায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সোমবার রাত 10টার দিকে গুলশানে আলোচিত ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালের মালিকানাধীন ডায়মন্ড ওয়ার্ল্ডে অভিযান শুরু করে র্যাব 1। গুলশান 1-এর আকাশ বিল্ডার্সের নিচতলায় থাকা শোরুমে দীর্ঘ সময় ধরে চলে অভিযান। প্রায় 5 ঘন্টার অভিযানে শোরুম থেকে উদ্ধার করা হয় গুরুত্বপূর্ণ আলামত। সে সময় ওই ভবনেই অবস্থান করছিলেন দিলীপ। পরে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে গভীর রাতে তাকে গ্রেফতার করে র্যাব কার্যালয়ে নেওয়া হয়। অভিযানের কথা শুনে বাইরে ভিড় করতে থাকেন ক্ষতিগ্রস্ত সাধারণ গ্রাহকরা। এ সময় দিলীপ কুমার আগরওয়ালের বিচার দাবি করেন তারা। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ডায়মন্ড হিসেবে কাজ ব্যবহার করে বিশ্লেষণ করে করেছে। আমরা তো সবাই তার যে অনিয়ম করবে তার আমরা অবশ্যই চাইবো। ওনাকে শাস্তি বা ওনাদের আইনে আনা হোক, সবকিছু কনফার্ম করে আগের দিন প্রোগ্রামগুলো মানা করে দিত। আমরা ভেন্ডর পেমেন্ট করে দিতাম। এই বিষয়গুলো জানার পরে আমাদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয় নাই। এক সময়ের সামান্য ঠিকাদার 2 দশকের ব্যবধানে হয়ে উঠেছেন বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি। আকাশচুম্বী উত্থানের নেপথ্যে আছে চোরা কারবার ও প্রতারণার গল্প। বিভিন্ন সময় এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদনও হয়েছে। সিআইডি বলছে, দেশব্যাপী শোরুম খুলে মানুষের কাছে নকল হীরা বিক্রি করে আসছিলেন দিলীপ। আছে স্বর্ণ ও হীরা আমদানির নামে বিদেশে অর্থ পাচারের অভিযোগ। দুবাই, সিঙ্গাপুরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ। ভারতের কলকাতায় 3টি জুয়েলারি দোকান ও 11টি বাড়ি, মালয়েশিয়া, দুবাই ও কানাডায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ পাওয়া গেছে। এছাড়া প্রতারণার মাধ্যমে 40 কোটি টাকা বিনিয়োগ করে একটি ব্যাংকের পরিচালক হওয়ার প্রাথমিক অভিযোগ পেয়েছে বলেও জানায় সিআইডি। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।